কি হলো, কথা কইছো নাকি? আমি কথা কব নয়নের সাথে। তুমি কিসের জন্য জোরাজোরি করতেছ আমনি? তাই নাকি? নয়নের সাথে কথা কবে? আচ্ছা ঠিক আছে, কি কবে সেটা আমার সামনে কও শুনি। আমারও তো কান খোলা আছে, অসুবিধা তো নাই। তার সাথে কি কথা কব সেটা কি তোমার সামনে কওয়া যায় মনি? ভাই রে, ফুরফুরি এত করে যখন কষ্ট তুই একটু ফাঁকে জানা ভাই। তা তো হবি না। ফুরফুরি যা কবে চায় আমার সামনে সেটা কওয়া লাগবি, না হলে পরে কিন্তু তোর সমস্যা হয়ে যাবি নয়ন। দাদির সোনার ডিমের ভাগ কিন্তু তুই পাবো না, আগে কয়া দিচ্ছি। আচ্ছা ফুরফুরি, ধরো যদি মনির সামনে কথাটা কওয়া যায় তাহলে কয়ে ফেলাম। পারমিশন হয়ে গেছে, কয়া ফেলো। কি হলো, লক মেরে আছো কিছুর জন্য? আচ্ছা নয়ন, তোমার এই ছোট ভাইটা সবসময় এমন মাস্তানের মতো ব্যবহার করো কিসের জন্য কইতে পারো? আসলে হয়েছে কি, মানে সকলের ছোট তো আদরটা এরকম হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে যে কথাটা কব করে মনে করে আইছিলাম সে কথাটা কয়নি। আচ্ছা তুমি কি পান খাতি রাজি আসাও? পান খায়া কি হবি? আছে, কাম আছে। আমার দাদির মুখে গল্প শুনেছি, আমার দাদার নাকি খুব শখ আছিল তার বউ পান খেয়ে সবসময় ঠোঁটটা লাল করে রাখবে। সেই কথা শুনে আমারও শখ হয়েছে আমার বউ। মনে কয় আমি তোমার বউ হইয়াই গেছি। হয় না যাও, হয়ে গেছো। আমার সন্দেহ হয়, আমার মনে কয় মনি সেটা হইবে দিবে না। আরে না, দাদি আমাকে বেশি ভালোবাসে, আর সোনার ডিম যদি দেয় আমাকে আগে দিবে, আর সেই সোনার ডিম আমিই তোমাকে আগে দেখাতে পারবো। শেষকালে আমার জন্যই তোমাকে দুই ভাইয়ের মধ্যে না মারামারি বাঁধে যায়। আরে না, কোনো মারামারি বাঁধবি না। আমি জানি মনি সোনার ডিমের উপর খুব লোভ, দরকার হয় আমার ভাগের সোনার ডিম সব তাকে দিয়ে দিব, দিয়ে কব ভাইরে এই সোনার ডিমের বদলে আমার ফুরফুরি দিয়ে দে। শোনো, তোমাকে পাইলে সোনার ডিমের আমার কোনো দরকার নাই। মনে করো যে 1000টা সোনার ডিম পাইলাম, কিন্তু তোমাকে পাইলাম না, তা দিয়ে আমি কি করবো কও? দাদি, দাদি, এই দেখ তোর জন্য কি কিনে নিয়ে আইছি। কি আনছ? গুল্লা, রসগোল্লা খা। রসগোল্লা নি? তোর রসগোল্লা তো খাইতাম না। কে? বেইনা বেলা উডি রসগোল্লার ঘুষ লই আইছো তানলাই না শতান কোন। এই দাদি, এটা কি কথা কইছো তুমি? কে? আমি মনে করি জানি না, দাদা তোমার জন্য রতনের দাদার দোকান থেকে গুল্লা কিনে নিয়ে এসে খাওয়াইতো না, আমি ভুলে গেছি তাই না? দাদা মরার সময় মনে করে যে সব দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, এখন আমি দাদা নে খা, মিষ্টি খা। ও ভাই, তোর দাদার লগে দি আর সেই সব দিন কোনানো আড়াই গেছে। তুই এক কাম কর, ফুরফুরির লাই এগিন লই যায়, এতে খুব খুশি হইব। এ দাদি, ফুরফুরি তোর কিরাম লাগে রে? আমার সাথে ফাইন মানাবি তাই না? মানাইতো, কিন্তু তোর দাদার লগে আরে যেন মানাইতো, দারে কাছে তোরা যাইতে হাইতি ন। তা অবশ্য ঠিকই কইছো। এ দাদি, একটা সোনার ডিম দে না। ফুরফুরির হাতে সোনার ডিমটা দিলি পরে আমি তাকে পাই, দে না দাদি। আই মরলে পর সিন্দুক খুলি যা যা আছে বেবাক তোরা লই যাস, আই কোনো আপত্তি করতাম না। কি করিস দাদি, মরার আগে তুই নাতবর মুখ দেখে যাবি না? এটা কোনো কথা হইলো? দাদি রে, একটা সোনার ডিম দে, আমি তোরে নাতবো দেখানোর ব্যবস্থা করতেছি। বাই, তুইও নিয়ন্ত্রণ চলে যা, তুই লক্ষ্মী যা, চলে যা। চাচি, সোনার ভরির দাম নাই বাড়িছে, জানেন কিছু? আমি কিরম করে জানবো? আমি কি সোনার দোকানদার? সোনার দাম জানা লাগলে কি সোনার দোকানদার হওয়া লাগে নাকি?
সোনা থাকলেই হয়। আপনারা তো আর কয়দিন পর সোনার খনির মালিক হয়ে যাচ্ছেন। চাচি, একটা ডিমির মানে সোনার ডিমির ওজন কয় ভরি হতে পারে? তাই সেরি এসব আজের কথা আমাকে করছিস কিসের জন্য? হ্যাঁ, যার কাছে সোনার ডিম আছে তাকে যাই জিজ্ঞেস কর যা। কার কথা বলতেছেন দাদি? কালই হইছে। হ্যাঁ, দাদি তো নিজে স্বীকারই করে না যে তার কাছে ডিম আছে। ওজন তো পরের কথা, সেটা যদি বলতো তাহলে করে আপনার কাছে এসে জ্ঞান জ্ঞান করতাম না। ও, তুই তো সবই জানিস, তাহলে এসব কথা আমাকে কইস কে? হ্যাঁ, এই তুই যা তো, ওই আমার কাম করে দিয়ে তুই বাড়ির যা। এরকম স্যান স্যান করতেছেন কিসের জন্য? আমি কথা করি দোষ হয় না? সারা গায়ের মানুষ যখন কথা বলে তখন কোনো দোষ হয় না? আপনার বলা লাগবে না, আমরা জানি যে আমাকে সারা জীবন বান্দিগিরি করে কাটার লাগবে। আমাকে কপালে সোনার ডিম কিসের জন্য? তামার ডিমও জুটবে না। আর আপনারা শাশুড়ির সেবা যত্ন না করে সোনার ডিম আপনাকে ভাগ্যে লেখা আছে। শোনেন চাচি, একটা কথা বলি, এ কথা আমার না, বুঝতে পারছেন? আমাকে যদি এরকম একটা সোনার ডিমালা শাশুড়ি থাকতো না, তাহলে তার পায়ের কাছে আমরা সারা জীবন বসে থাকতাম। আর আপনারা তো বান্দি রেখে দিয়েছেন মানুষের সেবা যত্ন করার জন্য। আবার কথা বলি পারে সারাক্ষণ খালি বকর বকর করে।